আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে, ওয়াকাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম, ওই সমস্ত লোকগুলোই তারা জাহান্নামের তলদেশে, জাহান্নামের অগ্নির তলদেশে তাদের হবে বাসস্থান। নাউযুবিল্লাহ, জোরে বলুন। তাহলে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে। এই যে একটা শব্দ কুফরি, কুফরি কি? আমরা আমাদের চলাফেরায়, ওঠা বসায়, কথাবার্তায় আমরা অনেক সময় আমরা কুফরি করে বসি। কি কথা বলেন, ঠিক কি না? কুফরি করি না? কুফরি করি। এখন এই যে কুফরিগুলো আপনার মাঝে আমার মাঝে চলছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কুফরি করলো তারা যেন দিন থেকে, ইসলাম থেকে, আমার আল্লাহর রহমত থেকে তারা যেন খারিজ হয়ে গেল। নাউযুবিল্লাহ, জোরে বলুন। মুসলমানিত্ব থেকে তার নাম যেন কাটা হয়ে গেল, সে আর মুসলমান থাকলো না। তাহলে এই যে আমরা আমাদের ওঠা বসায়, চলাফেরায়, কথাবার্তায় আমরা কুফরি করি, তাহলে এই কুফরি থেকে সকলকে বাঁচতে হবে। কি বাঁচতে হবে না? হবে না? বাঁচতে হবে। এবার আসেন, কুফরি কি? এখন কুফরি হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কুফরি কি? আল্লাহর পয়গম্বর বললেন যে কুফরি ওই এমন একটি জিনিস, এমন কোনো কর্ম, এমন কোনো কাজ করলে আল্লাহ নারাজ হয়ে যায়। নাউযুবিল্লাহ, জোরে বলুন। আল্লাহ কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। শর্টকথায় উত্তর হচ্ছে, আল্লাহ নারাজি কাজ, শরীয়ত নারাজি কাজ, ইসলাম নারাজি কাজ, রসুল নারাজি কাজ, এই কাজগুলোই হচ্ছে কুফরি। এখন আমরা আল্লাহকে কিভাবে নারাজ করি? মানুষ মনে মনে ভাবে যে আমি এই কর্ম না করলে, কর্মর কথা আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু কর্মটা হচ্ছে ওসিলা। কর্মটা কি? জোরে কোন? ওসিলা। সেখানে বারাকা আর রহমত দান করেছেন কে? জোরে বলুন, আল্লাহ। যারা ব্যবসায়ী তারা মনে মনে ভাবে যে এই ব্যবসা আমার লক্ষ্মী। নাউযুবিল্লাহ, জোরে বলুন। না, ব্যবসা লক্ষ্মী তো এটা হিন্দুদের ভাষা। কার ভাষা? হিন্দুদের ভাষা। ব্যবসা লক্ষ্মী হয় কেমনে? কোনো লক্ষ্মী নাই। এটা ব্যবসা, এটা ওসিলা। আমি এখানে বসেছি, এটা ওসিলা। আল্লাহ এটাকে ওসিলা করে আমার সাংসারিক জীবন, আমার পারিবারিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আল্লাহ এইটার মাধ্যমে আমাকে সচ্ছলতা দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। এটা ওসিলা। এই যে ইমামতি, আচ্ছা বলেন তো, একটা ইমাম যে হারে বেতন পায়, এই বেতন পেয়ে কি সংসার চলা সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব? সম্ভব না। সামান্যতম একটা ইমাম বেতন পায়, যে বেতন সম্ভবত 2 দিন বাজার খরচ করলেই আলহামদুলিল্লাহ শেষ। কথার প্রসঙ্গে কথা আসলো, এই জন্য আমি বলতেছি। কি কথা বুঝতে পেরেছেন? ওই একটা কথা বলেই ফেলি, তাহলে বুঝবেন। কি বলবো না? বলবো না? তো ওই এক মসজিদের সভাপতি খেয়ে বলে, আমি কিন্তু আমার সভাপতিকে বলছি না। কথা বুঝতে পেরেছেন? সেজন্য আমি কিন্তু আমার সভাপতিকে বলছি না। কথায় কথা আসলো, মিশাল দিচ্ছি, কান লাগান। এক সভাপতি মসজিদের 5 কেজি মিষ্টি নিয়ে এসেছে। নিয়ে এসে হুজুরের বাম কানে বলতেছে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, আমার ছেলে যেন বড় চাকরি পায়। কি চাকরি পায়? বড় চাকরি পায়। এই ইমাম সাহেবও পেয়েছে সুযোগ। ইমাম তো আর এইরকম সুযোগ পায় না। কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি অনেক ভালো। এখন বিভিন্ন মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমাদের সেক্রেটারি ভালো, ক্যাশিয়ারও ভালো। এখন বিষয় হলো, মাস থেকে যা ইমাম পিছে পিছে ঘোরে, টাকা দিতে চায় না। কথা বলেন না কেন? কি এমন লোক আছে না? নাই না? আমারগুলো কিন্তু নয়, আলহামদুলিল্লাহ, এনারা ভালো। না, হবে না।
আপনারা যদি বানান তাহলে হবে কি কথা বুঝতে পেরেছেন? আপনারা যদি সেরকম পরিবেশ যদি তৈরি করেন তাহলে তো হতে বাধ্য, কি ঠিক না? আর আপনারা যদি পরিবেশ যদি ঠান্ডা রাখেন, ভালো রাখেন, তাহলে তো এগুলো হবে না। বলছে হুজুর এমন দোয়া করবেন হুজুর আমার ছেলের জন্য ভালো চাকরি হয়। ইমাম সাহেব পেয়েছে সুযোগ, এরকম সুযোগ পায় না। নামাজ শেষ, বলতে তো সম্মানিত হাজিরিন সবাই বসবেন। সভাপতি সাহেব তার ছেলের জন্য দোয়া চেয়েছে। আমরা তার ছেলের জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করব। এখন মানুষ মনে মনে ভাবে কে রে, কোন জাতের সভাপতি? আজকে 36 বছর হয় সভাপতি, একদিন একটা টাকা মসজিদে দেয়ও না, মানুষকে ভালো কথা বলেও না। আর এই বেচারা 5 কেজি মিষ্টি দিয়ে দোয়া চায়, নিশ্চয়ই সভাপতি সাহেবের কোনো গন্ডগোল আছে। মানুষকে এমনি দোয়া চায়? কথা বলেন না কেন? বিপদ আপদ মুসিবত আসলে না মানুষ দোয়া চায়। নামাজ শেষ, নামাজ শেষে হুজুর বলতে আস্তাগফিরুল্লাহ পড়েন, করছে দোয়া মাসুরা পড়েন। হুজুর আচ্ছা দোয়া মাসুরা পড়েন, আমি ইমাম মানুষ দোয়া মাসুরা পড়তে বলছি, দোয়া মাসুরা পড়েন। মানুষ পড়ে দরুদ শরীফ, আপনি বলতেছেন দোয়া মাসুরের কথা। কেমন হুজুর দোয়ার আগে নিয়ম? যাই বেটা অত কথা ওকে, দোয়া মাসুরা দোয়া কুনুত পড়ো। পড়তেছে, কয় শেষে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে। বলে এবার পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া সাইজ শুনে কিছু কিছু মুসল্লি জ্ঞানী আছে না, কথা বলেন না কেন? মুসল্লি কয় সারা যেমন ফাতিহা শরীফ পড়ার নিয়ম অন্যরকম, আজকে ফাতিহা শরীফ পড়ার নিয়ম অন্যরকম। যাই হোক কি হয়েছে হয়েছে। আর দোয়ার মধ্যে হুজুর বলতেছে আল্লাহ আমার সভাপতি সাহেব ওনার ছেলের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ আমি যে টাকায় বেতন পাই ওই রকম টাকার বেতন যেন সভাপতির ছেলের হয়। কথা বলেন নাই? এখন হুজুর পায় মাত্র 2500 টাকা মাস বেতন। সভাপতি দৌড়ি আসি হুজুরের হাত টালি বলতেছে হুজুর দোয়া নামান, এই দোয়া করেন না হুজুর, আপনার 2500 টাকায় হুজুর বেতন, এই বেতনে কি আমার ছেলে চলে? হুজুর পাঞ্জা করে ধরে সভাপতি সাহেবকে বলতেছে আপনার যদি না চলে তাহলে আমার চলে কেমনে? কথা বলেন না কেন? আপনার ছেলে 2500 টাকার বেতনে যদি না চলে তাহলে আমার চলে কেমনে? আমার যদি চলে আপনার ছেলের হলে চলবে? সভাপতি সাহেব তো বলছে না বাবা ইলে দোয়া কমাও, হুজুর ইলে দোয়া আপনি আর করেন না, আমি দেখতেছি আপনার বেতন বাড়া যায় কি না যায়। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা যে দোয়া হলো করব, এই দোয়া আগে নিজের জন্য কবুল হয়, এরপরে এই দোয়া আগে নিজের জন্য কবুল হয়, এরপরে অন্যের জন্য কবুল হয়। আল্লাহু আকবার জোরে বলুন। আমরা যেটা কুফুরি করি এই কুফুরি আগে নিজের উপরে প্রত্যাবর্তন হয়, এরপরে অন্যের উপরে প্রত্যাবর্তন হয়। এই কারণেই আমরা কুফুরি থেকে নিজেকে আমরা সরিয়ে নিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন কাল্লাগান, আল্লাহ পাক বলেন আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আর যারা কুফরি করে, কোন ইমানদার লোক, আল্লাহওয়ালা লোক, তাকওয়া ভীরু লোক, কোন লোক যদি কুফরি করে আর মনে মনে ভাবে আমি আমার কুফরির সঙ্গে ইমানকে ঠিক রাখবো, আমি আমার কুফরির সঙ্গে আমার আমল ঠিক রাখবো, আমার নেকি ঠিক রাখবো, আমার আমলে সলেয়া ঠিক রাখবো, আল্লাহ পাক বলেন উলাইকা আসহাবুল জাহিম। ওই লোকগুলির ইমানের সঙ্গে তার কুফরি মতবাদ থাকার কারণে ইমান তখন তার কাছে দুর্বল হয়ে যায়। ইমান তো যখন নষ্ট হয়ে যায়, ইমানের পাওয়ার আর তখন থাকে না। লোকটি দিন দিন আস্তে আস্তে মুর্দাতার নাস্তিক হতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। তখন যে ইমান আছে ওই ইমানের পাওয়ার নষ্ট হয়, আর ওই ইমান দিয়ে তখন সে আল্লাহও বোঝে না, রসুলও বোঝে না, কোরআনও বোঝে না, কিতাবও বোঝে না। কথা বুঝতে পেরেছেন? এবার কাল লাগান। তাহলে যে ইমান থাকার পরেও, যে ইমান সঠিক রাস্তা পর্যন্ত আপনাকে আমাকে পৌঁছাতে পারবে না, যে ইমান থাকার পরেও, যে ইমান দিয়ে আপনি মসজিদমুখী, আল্লাহমুখী, রসুলমুখী, কোরআনমুখী, কিতাবমুখী হতে পারবেন না, তাহলে বুঝবেন যে ওই ইমান এখনো আপনার মজবুত কি হয় নাই।
অনেককে বলে তোর ইমানে নাই, না ইমান আছে, যেহেতু মুসলমান কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমান আছে, কিন্তু ইমানটা এখন পাকাপোক্ত হয় নাই। ইমানের যে শেকড় আছে ওই শেকড়টা এখনো সে মজবুত করতে পারে নাই। সুতরাং ইমান আছে, ওই ইমানের মেহনত না থাকার কারণে সে উল্টো পাল্টা কথাবার্তা বলে। ইমান আছে, ওই ইমানের মেহনত থাকা, ওই ইমানের মেহনত না থাকার কারণে সে নামাজ কাজা করে। ওই ইমানের মেহনত না থাকার কারণে সে উল্টো পাল্টা কথা বলে। ওই ইমানের মেহনত না থাকার কারণে ওর মন যা চায় ও তাই হলো করে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ইমানের মেহনত করতে হলে কুফুরিকে আপনাকে আমাকে বাদ দিতে হবে এবং কুফুরির রাস্তা থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তৌফিক ইনায়াত করুন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহর আয়াতকে অস্বীকার করা এটা হচ্ছে কুফুরি। নাউজুবিল্লাহ, জোরে বলুন। আল্লাহর আয়াতকে, আল্লাহর কোরআনকে, রসুলকে, ইমানকে, আমলকে অস্বীকার করা এটা হচ্ছে কুফুরি। ওই এক লোক উজু বানাচ্ছে, আর এক লোক উঠে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমায়ে শাহাদাত পড়তেছে, সওয়াবের কাজ। রাসূলুল্লাহ বলেছেন যদি কোনো লোক উজুর পরে কালেমা শাহাদত আকাশের দিকে মুখ করে যদি পড়ে, কিয়ামতের দিনে কালেমা শাহাদত তাকে ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন এই উজুর বদৌলতে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। আর এক লোক শুনতেছে, আর এই উজুর গুরুত্ব দেখেন। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন মিরাজে। আল্লাহু আকবার বলবেন না? মিরাজে গিয়েছেন। মিরাজের বর্ডার ক্রস হযরত জিবরাইল আমিন বলতেন হুজুর আপনাকে এই জায়গা পর্যন্ত আল্লাহ আমাকে আনতে বলেছেন, আর আমি ওদিকে যেতে পারবো না, ওইদিকে যদি আমি যাই তাহলে আমি জ্বলে পড়ে সারকার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ আমি আর ওদিক যেতে পারবো না, আপনাকে এই বর্ডার, এই জায়গা পর্যন্ত আল্লাহ আমাকে হুকুম করেছেন, আমি আমি আমার জায়গার স্থান আল্লাহর কথা মতো আপনাকে এই জায়গায় রাখলাম, আমি আর এক কদম মোবারক হাঁটতে পারবো না, আমি আর চলতে পারবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরাইল তুমি এমন একটি জায়গায় আমাকে রেখে যাচ্ছ যে জায়গায় কেউ নাই, আমি এখানে একটু হতভম্ব হতে চাচ্ছি, আমি একটু আমাকে ভয় ভয় লাগছে। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ভয় পাবেন না, আল্লাহ যার বন্ধু, আল্লাহ যার বন্ধু, আল্লাহ যার অভিভাবক, আল্লাহ যার সাথে আছেন, আল্লাহ যার প্রতিটি পরশে পরশে নিঃশ্বাসে বিশ্বাসে, আল্লাহ যার প্রতিটি কর্মক্ষেত্রে আল্লাহর চোখ যে নবীর উপরে আছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ আমি তো আর সামনে আগাতে পারবো না, আমি এখান থেকে বিদায় নিলাম, আপনাকে কিছুক্ষণ পর আল্লাহ নিজেই এসে রিসিভ করে নিয়ে যাবেন। ওমা সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতেন জিবরাইল তুমি কি যাবে? বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো অর্ডার হয়েছে, আমি এখান থেকে বিদায় হব। বলে ঠিক আছে তুমি চলে যাও। জিবরাইল আমিন চলে গেলেন। কয়েক সেকেন্ড পরেই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রিসিভ করলেন ওই জায়গা থেকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর দেখছেন যে আরশ মুআল্লায়, আল্লাহ পাকে আরশে আজিমে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের শব্দ? পায়ের শব্দ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এই আরশ মহল্লায় কারো কোনো শব্দ নাই, আলা আরশিস তাওয়া, যেখানে আল্লাহর আরশ, এখানে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিলালের পায়ের শব্দ, তার যে জুতোর শব্দ, এই শব্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কর্ণকহরে হলো আসতেছেন। আল্লাহর পয়গম্বর মিরাজ শেষ করলেন, দুনিয়ায় আসলেন। দুনিয়া আসার পরে সাইয়েদনা বেলালকে বলছেন বেলাল তোমার সঙ্গে আমার কথা আছে। আল্লাহু আকবার বলবেন না? লোকটা তো ছিল কালো মানুষ, বেটে মানুষ, তার সম্মানটা, তার ইজ্জতটা দেখেন আল্লাহ কত দূর পর্যন্ত নিয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন বেলাল আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, একটা প্রশ্ন করব। হে বেলাল
আমি গত রজনীতে মিরাজে গিয়েছিলাম, তুমি জানো। মিরাজ করলাম, জমিনে আসলাম, তুমি তাও জানো। হে বিলাল, সত্য করে একটা তুমি আমাকে কথা বলো, তোমার যেমন এমন কোন নেকামল আছে নাকি? ওই নেকামলের কারণে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত তোমাকে আমার আল্লাহ সম্মান দিয়েছে। সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে বললেন, আল্লাহ নবীকে ডেকে ডেকে বলছেন, ওগো নবীজি, আমার জীবনে এমন কোনো আমল নাই। আল্লাহর পয়গম্বর বলছে, বিলাল রে, তুমি তোমার আমলকে গোপন করো না, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুলে বলো। সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন ওই উযু বানাই, উযু বানার পরেই আমি কালেমায়ে শাহাদাত পড়ি, আর উযু বানার পরেই আমি 2 রাকাত করে উযুর নামাজ আদায় করি। কিসের নামাজ? উযুর নামাজ কি বলে? তাহিয়াতুল, কথা বলেন না কেন? তাহিয়াতুল উযু। আমরা এই তাহিয়াতুল উযু পড়ি শুধু জুমার দিন, আর পড়ি না। কথা বলেন না কেন? শুধু জুমার দিন পড়ি না। যখনই উযু বানাবেন, মসজিদের সময় আছে, কথাবার্তা বন্ধ করে দিয়ে আপনি অন্তত 2 রাকাত নামাজ আদায় হলো করেন। সম্মান বৃদ্ধি করে দিবেন আল্লাহ, রিজিক বৃদ্ধি করে দিবেন আল্লাহ, কুফরির পথ বন্ধ করে দিবেন আল্লাহ। আমল নাই এমনি দোয়া করে, আল্লাহ কুফরির পথ তুমি বন্ধ করো, ওই সভাপতির বেটার দোয়ার মতো হবে। কথা বলেন না কেন? কথা বুঝতে পেরেছেন? তাহলে এমনি কুফরি বন্ধ হবে না, এটা নিজেকে ইস্তেকামাত করতে হবে। নিজেকে আস্তে আস্তে সালাতুল হাজতের মাধ্যমে, তাহিয়াতুল উযুর মাধ্যমে, শাস্ত্রের নামাজের মাধ্যমে। এখন যে শাস্ত্রের নামাজ খায় না মাথার দায়, এটা তো মানুষ জানে না। কথা বলেন না কেন? কি ঠিক কিনা? শাস্ত্রের নামাজ কখন পরে যদি একজন কাকে দাঁড়ায় বলি বলতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ওই এক হুজুর গিয়েছে আমার মতো হ্যাকরা হুজুর, কথা বলেন না কেন? এই বেটা নামাজ পড়িস? হুজুর কি নামাজ? হুজুর পড়মো। হুজুর পড়ি। হুজুর কয় বেটা শোন, আগামী জুম্মায় থেকে যদি নামাজে না আসিস, তোর ভাই দাওয়াত মিলে সব বন্ধ। কয় হুজুর ঠিক আছে হুজুর, এখন তো বিপদের মধ্যে পর দাওয়াত দিয়েছে, কথা বোঝেন নাই? বলছে বাবা তুই যখন নামাজে পড়িস, আচ্ছা বাবা বল তো ফজরের নামাজ কয় রাকাত? ও তো জীবনে নামাজ কালাম পড়ে নেই, ওকে রাকাত বলবে? বুঝতে পারবে? বউ ছিল চালাক, বউ মনে মনে ভাবছে সর্বনাশ, এই পাগলা যে কি বলে, আজকে তো দোয়াও শেষ, হুজুরও শেষ, খাবারও শেষ। এখন স্ত্রী ওই ছেঁচার বেড়া ছিল, ছেঁচার বেড়া 4টা কি থাপড় মারছে। মানে স্ত্রী মনে মনে ভাবতেছে ও বুঝুক যে 4টে থাপড় মারলে 4 রাকাত। এখন 4টে থাপড় মারছে, এখন এই মনে মনে ভাবছে 4টে থাপড় মানে 5টা আঙ্গুল না, 20 রাকাত। কয় রাকাত? হুজুর কি বলেন? আপনি হয়তো মানুষ চেনেন নাই হুজুর। কি হয়েছে? হুজুর ফজর নামাজ 20 রাকাত। হুজুর বলতেছে বাবা তুমি যে কত বড় ইমানদার নামাজি, ওটা আমার বোঝা শেষ। তো স্ত্রী ডাকছে, বলছে মা শোনো, তুমি থাপড় মারলি, তুমি থাপড় মেরে বুঝাইলে 4 রাকাত। তুমিও মনে রেখো, যে স্বামী তোমার বিছানায় থাকে, যে স্বামীর খাদ্য খানা তুমি খাও, যে স্বামী তোমাকে রোজগার করে খাওয়ায়, যে স্বামী তুমি সংসার করো, এই স্বামীটা যদি রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক, নামাজ প্রেমিক যদি না হয়, কিয়ামতের দিন তুমিও জাহান্নামী, তোমার স্বামীও জাহান্নামী। নাউজুবিল্লাহ জোরে কন। এই কারণেই কিয়ামতের ময়দানে তুমি যে স্ত্রী, তুমি কিন্তু বাঁচতে পারবে না, তুমিও জাহান্নামে যাবে। কথা বলেন না কেন? অনেক স্ত্রীরা পর্দা করে না, স্বামীরা কিছুই বলে না। কথা বলেন না কেন? অনেক স্ত্রী পর্দা করে না, স্বামী কিছুই বলে না। এখন মোটরসাইকেলতে এখন তো 60-70 হাজার টাকা হলে মোটরসাইকেল হয়। সামনে যেটা চালায় ওটা তো জন্টিস, পেছনে যেটা বসে ওটা হচ্ছে লেডিস। মাথায় কাপড় নাই, বুকে মানে কাপড় নাই, অর্ধ অলঙ্গ হয়ে যারা এইভাবে যারা বেড়ায়, কিয়ামতের দিন ওই স্বামী দায়ুস হবে। নাউজুবিল্লাহ জোরে বলুন। আপনি আপনার স্ত্রীকে নিয়ে যান, বেড়াবেন না কেন? বেড়া সুন্নত, কিন্তু এমন পোশাক
ওই স্ত্রীটা পরার দরকার, যাতে তার চোখ, তার মুখ, তার বুক, সর্বশরীরটা যেন ঢাকা যেন থাকে, এবং স্ত্রীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ সুস্পষ্টভাবে কোনো পুরুষ যেন দেখতে যেন না হলো পারে। এটাই হচ্ছে শরীয়ত, এটাই হচ্ছে পর্দা। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনি এমন জিনিস নিয়ে হলো বেড়াবেন, আপনি এমন পোশাক তাকে কিনে হলো দিবেন, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায়, কিন্তু এমন পোশাক কিনে দিয়ে ওই লোক যখন মাগরিবের আজান হলো, গাড়ি এক সাইডে দাঁড় হলো করিয়া স্ত্রীকে বলে তুমি এখানে একটু বসো, আমি মাগরিবটা আদায় করে আসি, ওর তো নামাজেই কবুল হবে না। কথা বলেন না কেন? তার কারণ স্ত্রীর পর্দা করা ফরজ, মেয়েটার পর্দা করা ফরজ, ছেলেটারও পর্দা ছিল ফরজ। তাহলে যে ছেলের পর্দা বোঝে না, ছেলের পর্দা মানে একটা মেয়ে লোকের যে পর্দা, একটা পুরুষেরও একই রকম পর্দা। কথা বলেন ঠিক কিনা? অনেক পুরুষ আছে গরম লাগলেই গেঞ্জি টেঞ্জি খুলে ঘাড়ের মধ্যে না নিয়ে তার শরীরটা একদম উলঙ্গ রেখে সে হলো চলে, এটাও জায়েজ নাই, এটাও হারাম। ওই শরীর দেখে কোনো স্ত্রী কোনো মেয়ে লোক যদি লোভ করে, জেনার গুনাহ হয়ে যাবে। কথা বলেন না কেন? কিসের গুনাহ হয়ে যাবে? জেনার গুনাহ হয়ে যাবে। সেদিনকে দেখি এক লোক ছেলে মানুষ গেঞ্জি না গায়ে দিয়ে লুঙ্গি পরেছে নাভির নিচে, পরে আমার সামনে দিয়ে যাচ্ছে, এই শোন, তোর বাপ বলেছিল হাজি মানুষ, তুই এরকম বদের বাচ্চা হচ্ছিস কে? চাচা কি হয়েছে? বেটা লুঙ্গি তোল। কথা বোঝেন নাই? লুঙ্গি তোল। কাপ ধাপ করে লোক লুঙ্গি তুলছে উপরে। বেটা শোন, তোর বইয়ের যেমন ফরজ, তোর মায়ের যেমন ফরজ, তোরও ওইরকম ফরজ এই শরীরটা ঢাকা। চাচা পুরুষেরও ফরজ আছে। কয় কি ভাই, তো কোন সারার বেটা তো মানে তোর বাপ করাইছে হজ? তো বললাম বাবা শোন, তোর বাপ শুধু হাজি, কিন্তু ওই হাজি শুধু ওই পর্যন্ত সৌদি আরব গিয়েছে আসছে, কিন্তু শরীয়ত পর্যন্ত হাজি নয়। শরীয়ত পর্যন্ত হাজি হলে সে মেয়ের পর্দা, ছেলের পর্দা, সকলের পর্দা হলো বুঝতো। সুতরাং এই যে নাভির নিচে কাপড় তুমি পরো, এটা জাহান্নামের আলামত। টাকনুর নিচে যে তুমি কাপড় পরো, এটা জাহান্নামে যাওয়ার আলামত। এরপর আল্লাহর বিধানকে অস্বীকার করা, এটা হচ্ছে কুফরি, এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার জন্য হচ্ছে আলামত। তাহলে একজন পুরুষের জন্য যে মানে যেরকম পর্দা, ঠিক একজন মহিলার জন্য সেই রকম পর্দা। একজন মহিলার জন্য যেরকম পর্দা, একজন পুরুষের জন্য সেই রকম পর্দা। আলহামদুলিল্লাহ জোরকন। তাহলে আজকের খুতবার পর থেকে যাদের ছেলে মেয়ে মানে উপযুক্ত, স্ত্রী উপযুক্ত, তো অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা পর্দা করাবো। কথা বলেন না কেন? কথা না বললে বুঝি কি পর্দা করাবেন? কি পর্দা করাবেন? অবশ্যই পর্দা করাবেন। আল্লাহ তৌফিক ইনায়াত করুক, জোরে কেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা দেখেছেন কেউ কখনো 80 বছরের আম গাছ কেউ ঘিরে দিয়ে রাখে? কি 80 বছর আম গাছ? এই বেটা কথা শোন, 80 বছরের আম গাছ কেন দেয় না ঘিরে? তার কারণ 80 বছরের আম গাছ সে পুক্ত, সে কি, সে পুক্ত, তার গোড়া মজবুত, ওটাকে আর মানে দেওয়ার প্রয়োজন নেই, ঘিরে দেওয়ার প্রয়োজন নেই। কি আছে? নেই। এখন 80 বছরের বুড়ি এনারা পর্দা করে, আর 16 বছরের নারী সে পর্দা করে না, লিপস্টিক লাগাইয়া রাস্তায় বের হয়। এই জন্য তো পরকীয় বাড়ে। কথা বলেন না কেন? এবার কান লাগান। তাহলে 16 বছরের নারীর ওই মেয়েটা ছিল পর্দা করা ফরজ, ওই 80 বছরের বুড়ি ওটারও পর্দা করা ফরজ, কিন্তু ফরজের বড় ফরজ ছিল নাতনির পর্দা করার। দাদির ওই রকম ঠোঁট মুখ ঢাকার আগে ওই নাতনির ঠোঁট মুখ ঢাকার অর্ডার আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে। কথা বলেন না কেন? তাহলে যেটা 6 মাসে যেটা গাছ, ওইটাকে তো পাকাপুক্ত করার দরকার, কি ঠিক কি না? ওইটাকে ঘিরাখাড়ি দেওয়ার দরকার, ওইটাকে পর্দা করার বেশি দরকার, যাতে ছাগলে যেন মুখ না দেয়, গরু যেন মুখ না দেয়। কথা বলেন না কেন? কি আর আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার নাতনি, আপনার মেয়ে ঠোঁটে মুখে লিপস্টিক লাগাইয়া দুনিয়ার গুগবর মেখে রাস্তায় বের হবে, আর আমাদের দেশের যুবকেরা একটু দেখবেও না, এটা কেমন কথা? কথা বলেন না কেন? এ তো দেখবে, একটা সৃষ্টি অবশ্যই দিবে। কথা বলেন না কেন? ফুল নিয়ে তো ঘোরাঘুরি করবেই। আগে যুবকের দোষ নয়, আগে আপনি আপনার মেয়েকে পর্দা করান, আপনি আপনার স্ত্রীকে পর্দা করান, আপনি আপনার ছেলেকে বুঝান,
তাহলে এইভাবেই আস্তে আস্তে মেয়েরা যখন হিজাবের মধ্যে পরিপূর্ণভাবে কুফুরি রাস্তা যখন বাদ দিবে, তখন আমাদের দেশের যুবকেরাও অটোমেটিক ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কারণেই যে যুবকের অন্তরে আল্লাহর ভয় হলো আছে, যে যুবকেরা আসলেই আল্লাহকে চেনে, রসুলকে চেনে, ওই যুবকেরা কখনোই কোনো সময় তারা কুফুরের রাস্তা তার অবলম্বন করতে পারে না। এই কারণে আসেন, আজকের ওয়াজ হচ্ছে একটাই, কুফুরি করা যাবে না, নিজেও কুফুরি করব না, অন্যকেও আমরা কুফুরি করতে দিব না। কথা বলেন ঠিক কি না? কুফুরির মধ্যে আরেকটা বড় কুফুরি হচ্ছে, মানুষ এই যে মানে আবাদ করে না, পটল বাড়ি, বেগুন বাড়ি, সেখানে কালো কাপড় দিয়ে মাথার মধ্যে একটা হাড়ি দেয়, কি দেয় কি দেয় না, হাড়ি দেয়, হাড়ি দিয়ে চুন দিয়ে মাথা বানায়, চোখ বানায়, বানায় ওগুলো রেখে বলে যে এটা রাখলেই নাকি পুটল বেশি হবে, এটা রাখলে নাকি মানে কল্যা বেশি হবে, এটা রাখলে আবাদ বেশি হবে। না, এটা কুফুরি, এটা করা যাবে না। কথা বলেন না কেন? অথচ রাসূলুল্লাহ বলেছেন যে জমিতে ফসল কম হয়, ওই জমিতে গিয়ে আল্লাহর নামে তাসবিহ পড়ো, কাজও করো, তাসবিহ পড়ো, আল্লাহ বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তা আপনি তো ওই জমিতে গিয়ে আপনি দুর্নীতি করেন, আপনি ওই জমিতে গিয়ে আস্থা হারান, বিশ্বাস হারান আল্লাহর উপরে, না করা হলো যাবে না। একজন লোক কখনোই সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, মাইস হয়ে যায় না। একটা লোক কখনোই আল্লাহর রহমত থেকে সে গাফিল হয় না। তাকে পরিপূর্ণভাবে একদম তাকে মানে বাক্যে সে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তার রিজেকের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ জোরে বলুন। এই কারণেই যতগুলো কথা হলো বললাম, মেন পয়েন্ট হচ্ছে আমরা নিজে কুফুরি করব না, অন্য কেউ কুফুরি করতে কি দিব না। কেউ যদি কুফুরি করে আমরা তাকে হলো বুঝাবো, আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস হারাবো না। নিজের ছেলেকে পর্দার কথা বলবো, মেয়েকে পর্দার কথা বলবো, স্ত্রীকে পর্দার কথা বলবো। এই কুফুরিগুলো থেকে নিজে বাঁচবো, সংসারকে বাঁচাবো, ছেলে মেয়েকে বাঁচাবো। আল্লাহ তৌফিক ইনায়াত করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এরপর আমরা ওই সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরা ইস্তেকামাত করব, নিজেও তাহিয়াতুল উযু পড়বো, যখনই উযু বানাবো, ঘরে পারি, বাইরে পারি, মসজিদে পারি, আমরা পড়বো। শাস্ত্রের নামাজ যেটুকুন হলো হয় আমরা সময় মতো ইনশাআল্লাহ আদায় হলো করব। হুজুর 5 ওয়াক্তের খবর নাই হুজুর, আবার শাস্ত্র পড়বো হুজুর, আচ্ছা হুজুর কেমনে পড়বো হুজুর, যা আছে কপালে হুজুর হোক হুজুর, এমনটা নয়। নিজের আত্মশুদ্ধি করার জন্য যা করার দরকার আমরা তাই হলো করবো। সুবহানাল্লাহ জোরে কোন। এই যে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো দরকার আছে না নাই? কথা বলেন না কেন, কি আছে না নাই? আল্লাহ তৌফিক ইনায়াত করুন, জোরে কোন আল্লাহুম্মা আমিন।